হ্যালো গাইস, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো খুব চটপটা একটা রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের বাটি। কেউ কি খেয়েছো কোনোদিন চিংড়ি মাছের বাটি? চলো আজকে তাহলে আমার রান্নাতে, আমার রেসিপিতে আজকে দেখে নাও চিংড়ি মাছের বাটি কি করে বানাতে হয়। চলো তাহলে ঝটপট করে চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দিই আর তোমাদেরকেও দেখিয়ে ফেলি। লাগছে আমাদের চিংড়ি মাছ, সর্ষে, আর এর সাথে একটু পোস্ত দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। আজকে কিন্তু আমরা কাঁচা মাছের উপরেই রান্নাটা করব। এই মাছটার মধ্যে সব কিছু দিয়ে মিক্সড করে নেব আগে, মানে একদম রেডি করে নিয়ে তারপর আছে বসাবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি। আমরা 1.5টা পেঁয়াজ এখানে ইউজ করেছি, সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর কি। দিয়ে দিলাম লঙ্কার চেরা, লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম বুঝে ঝালটা দেবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর একটু নুন দেবো, স্বাদ মতো নুনটা তোমরা দিও দেখে। এবার ওই পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এরপর একটু উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি দেবে, তাহলে খেতে টেস্টি লাগবে। যেহেতু এটা বাটি করছি, বাটি করার জন্য একটু বেশি তেল লাগে। যেহেতু মাছটাও ভাজি না আমি, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিলাম যাতে কালারটা আসে সুন্দরভাবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর একটু ওই মিক্সির ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। একটু জল দিতে হবে, ওটা গায়ের মধ্যে লেগেছিলো বলে ওটা দিয়ে ধুয়ে একদম রেডি করে নিলাম। আর কিছুই দেবো না এর মধ্যে। এবার একটু সুন্দরভাবে মিক্সড করে নেব। আমার মিক্সড করা দেখতেই পাচ্ছ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার বসিয়ে দেবো। আমরা এখন আঁচটাকে বাড়িয়েই করব। একটু ঠিক যখন ফুটে ফুটে উপরের দিকে উঠে উঠে আসবে, উঠলে পড়বে পড়বে অবস্থা হয়ে যাবে, তখন গিয়ে কমাবো। একটু তার আগে একটু নাড়াচাড়া করে নিই, নইলে তলায় যদি লেগে যায়। একটু উপর নিচ করেই নিতে হয় যদিও, কারণ মাছগুলো তো উপর নিচ একটু না করে দিলে সেদ্ধ ঠিকঠাক হবে না, আর নিচে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে এটাতে। তোমরা যেন দেখবে নিচে যেন না খুব একটা ভালো যেন না লেগে যায়, লাগবে কিন্তু হালকা হালকা। এবারে আঁচটাকে একদম কমিয়ে দেবো। আমি এইটাই ফলো করি, কারণ মা আমাকে একবার বলে দিয়েছিল যে একটু ফুটে যাবে ভালো করে, তারপর থেকে কমিয়ে দিতে। আমি সেই নিয়মটাই করি। যাই হোক, ফুটে গেছে আমার, দেখছো গরু ফুটছে। উপর নিচ করে দেবো, বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর সাইডগুলো দেখবে অনেক লেগে লেগে থাকবে, ওগুলো একটু পরিষ্কার করে নেবে তোমরা। সুন্দরভাবে এরকম উপর নিচে করে দেবে। দেখো আমার প্রায় হয়ে হয়ে এসছে বাটি, চিংড়ি মাছের বাটিটা। এবার ঠিক একটু তেল ঝাড়া হবে, তখনই আমরা নামিয়ে ফেলবো। এরকম গায়ে লেগে লেগে একটু আসবে যদিও। এবার আমরা নামিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, দেখছো তোমরা, তেল ছাড়া সুন্দর একটা হয়ে গেছে। সো গাইস, দেখলেই কত ঝটপট করে হয়ে গেল, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেছে চিংড়ি মাছের বাটি। খুবই সহজে বানিয়ে ফেললাম আমি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর তোমরাও খেয়ে একটু কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। চলো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।